আজ আমরা কবরে কি কি কারণে আযাব হয় সে সম্পর্কে বিস্তারিত জানব ইনশাআল্লাহ। কবর পরকালের প্রথম ঘাঁটি। যে ব্যক্তি ভালো আমল করবে এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রস্তুতি নেবে, কবর তার জন্য বন্ধুত্ব ও আনন্দের ঘর। আর যে ব্যক্তি খারাপ আমল করবে এবং আল্লাহর অনুগত্যের ক্ষেত্রে ত্রুটি করবে, কবর তার জন্য ভীতি ও অন্ধকারের ঘর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কবর পরকালের প্রথম ঘাঁটি। কেউ যদি এখান থেকে মুক্তি পায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য সহজ হবে। আর যদি কেউ কবর থেকে মুক্তি না পায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য আরও কঠিন হবে। কোনো ব্যক্তি যখন মারা যায় তখন সে বরজাখে প্রবেশ করে এবং পুনরুত্থান পর্যন্ত সেখানে থাকবে। ইরশাদ হয়েছে, এরপর যখন তাদের কারো মৃত্যু আসবে তখন সে বলবে, হে আমার রব, আমাকে ফিরিয়ে দাও, যাতে আমি যেগুলো রেখে এসেছি সেগুলোর ব্যাপারে নেক আমল করতে পারি। কখনো নয়, এটি একটি কথার কথা, সে তা বলবে। আর মানুষের পশ্চাতে রয়েছে বরজখ, পুনরুত্থান পর্যন্ত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি এই ভয় না থাকতো যে তোমরা মৃতকে দাফন করবে না, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম যাতে তিনি কবরের যে আযাব আমি শুনতে পাই তা যেন তোমাদের শুনিয়ে দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় এই দোয়া করতেন, হে আল্লাহ, আমি তোমার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই। প্রশ্ন হলো, কি কি কারণে কবরবাসীরা আযাব ভোগ করবে? এ প্রশ্নের জবাব সংক্ষিপ্ত ও বিস্তারিত দুইভাবেই দেওয়া যায়। সংক্ষেপে বললে, আল্লাহকে না চেনা, তার আদেশ অমান্য করা এবং গুনাহের কাজে লিপ্ত হওয়া কবরের আযাবের অন্যতম কারণ। বিস্তারিতভাবে বলতে গেলে বলা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে বর্ণিত লোকদের সম্পর্কে কবরের আযাব ভোগের কথা বলেছেন। তাদের মধ্যে অন্যতম হল, নম্বর 1, কুৎসাকারী ও পরনিন্দুক। নম্বর 2, যে ব্যক্তি পেশাব করা থেকে উত্তম রূপে পবিত্র হয় না। নম্বর 3, মিথ্যুক। নম্বর 4, জিনাকারী। নম্বর 5, সুদখোর। এছাড়া অনেকের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে কবরের কঠিন আযাব থেকে রক্ষা করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।